হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হুট করে চাপটি খেতে ইচ্ছা করেছে। আমার চাপটি একেবারেই পছন্দ না, বাসায় বানালেও কখনো খাই না, কিন্তু আজকে হুট করে কেন যেন খাইতে ইচ্ছা করলো। পরে ভাবলাম বানিয়ে ফেলি। পরে এই পর্যায়ে আমি চালের গুঁড়া আর আটা আর ঠান্ডা পানি মিক্স করে নিয়েছিলাম। এই পর্যায়ে আমার হুট করে মনে হলো কি যে চাপটি খাবো না, তেলের পিঠা বানালে ভালো লাগবে। আসলে আমি কনফিউজড, আমি কখন কি খাইতে চাই। আর বানাইতে গেলাম একটা জিনিস, আর পর বানিয়ে ফেললাম আর একটা জিনিস। যাই হোক, আমি চিনি আর নারিকেল মিক্স করে তারপর তেলের পিঠা বানিয়ে ফেললাম। আর সবচেয়ে হাস্যকর ব্যাপার এই তেলের পিঠা বানাতে বানাতে আমার এই পিঠাও খাইতে ইচ্ছা করছিল না। বানানোর পর আমি একটা পিঠাও খাইনি। যাই হোক, এরপরে অনেক দিন ধরে আমার মরিচ গাছগুলো লাগানোর দরকার ছিল, কিন্তু আমি লাগাচ্ছিলাম না। চারাগুলো মারা যাচ্ছিল। পরে ভাবলাম যে আজকে লাগিয়ে ফেলি। এর জন্য দুইটা দুইটা করে 4টা চারা আমি লাগিয়েছি। আর বাকি চারাগুলো যে কী করবো বুঝতে পারছি না, হয়তো বা এইভাবে মারা যাবে, কারণ আমার কাছে আর মাটি নেই তেমন। আর আমার এই গাছটা দেখেন কি সুন্দর পাতা বের হয়েছে, কয়দিন পর পর নতুন পাতা বের হচ্ছে। টবটা চেঞ্জ করে আমার অনেক উপকার হয়েছে। আর এই গাছে নতুন করে কুশি বের হচ্ছে। আর এইটা আমার সব থেকে পছন্দের গাছ। এই গাছটা আমি যখন নিয়েছিলাম অনেক বড় বড় পাতা ছিল। পরে পাতাগুলো পড়ে তারপর নতুন এই পাতাগুলো গজায়। এখনও খারাপ লাগে না, তারপরে তখন অনেক বেশি সুন্দর ছিল। এরপর ভাবলাম যে গোসল করে ফেলি, তো মাথা শ্যাম্পু করবো, ভাবলাম একটু আগে তেল দিয়ে নিই। পরে রাকিব মাথায় তেল দিয়ে দিচ্ছিল আমার। এরপর গোসল করার পর আমি রান্না করতে গেলাম। আর এই যে কুকিং যে অ্যাফ্রনটা দেখছেন, এটা আমি অনেকটা শখ করে কেনা, বা জামা কাপড় নষ্ট হয়ে যায় এর জন্য কেনা হয়েছিল। কিন্তু এটা আমার পরে রান্না করতে খুবই বিরক্ত লাগে, এর জন্য কখনো পরি না। তো কেনানোর সময় পাওয়া যাচ্ছিল না, রাকিবকে অনেকবার বলে খুব তাড়াহুড়া করে এই অ্যাফ্রনটা কিনেছিলাম। তো এখন পরি না দেখে রাকিব মাঝে মাঝে বলে, কেন কিনা এলা তো এখন পরতেছো না। তো ভাবলাম আজকে একটু পরি, কিন্তু পরার পরে আমি রান্না করে যাওয়ার পরে খুব বিরক্ত লাগছিলো। পরে আবার সাথে সাথে আমি খুলে ফেলি। আমি একসাথে 2 চুলায় রান্না দিয়েছিলাম। একটা মাছ ভাজতে যে মাছটা পুড়ে ফেলেছি। আর এদিকে দেখেন আমার জামার কী অবস্থা। আমি জামা পুরোটা একেবারে হলুদ হলুদ করে ফেলেছি, সব জায়গা তরকারি দিয়ে মাখিয়ে গিয়েছে। বিয়ের পর থেকে আমি বাসায় যে কয়টা জামা পরি সবগুলো জামার এরকম অবস্থা। এর জন্যই মূলত আমি অ্যাফ্রনটা কিনেছিলাম, কিন্তু আমার একটু পরে রান্না করতে ভালো লাগে না, এর জন্য পরা হয় না। আর জামা কাপড়গুলো এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এইদিকে আমার রান্না শেষ, আর তখনই দেখলাম বাইরে খুব বৃষ্টি শুরু হয়েছে, যে কারণে তো অন্ধকার হয়ে গিয়েছে। এরপর আমি ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করে নিই, ক্ষুধাও লেগে গিয়েছিল, এর জন্য ভাত নিলাম। আর আমার যেহেতু এখন সবজি খেতে হয় বেশি বেশি, আর একেবারে মশলা দেওয়া যায় না, এর জন্য আমার খাবারটা একটু আলাদা রান্না করেছিলাম, এর জন্য এরকম সাথে সাথে দেখা যাচ্ছে। যাই হোক, খাওয়ার সময় আমার গোপাল ভাত না দেখলে ভালোই লাগে না, এর জন্য গোপাল ভাত দেখলাম আর ভাত খেয়ে নিলাম। এরপরে আমার যে ওষুধগুলো ছিল ওগুলো খেয়ে নিলাম। এরপরে দেখলাম আমার শ্বশুর লিচু এনেছে, পরে বসে বসে লিচু খাচ্ছিলাম। এই তো আজকের মধ্যে এটুকুই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।